মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা কিন্তু দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে কিন্তু শনিবার গেছে, তো শনিবার এসে সকাল বিকাল দুবেলায় পড়া, তো সকালবেলাও পড়তে গেছে। আর এসে বলল যে পিনাট বাটার দিয়ে পাউরুটি খাবে। পিনাট বাটারটা আজকে খেতে চাইছিল না, কিন্তু এনে রেখেছিলাম, ওর শরীরটাও ভালো নেই, তো বললাম এবারে এগুলো একটু খাও। মোটে ফল খাবে না, সবজি খাবে না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে। অনেকেই বলছে এত রোগা হয়ে যাচ্ছে কেন। তো যাকগে, সেই জন্য ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস ভালো ছেলেকে একটু দেখিয়ে নিয়ে এসেছি। তো ভালো ছিল, তো বললো একটু ঠান্ডাও লেগেছে, ওআরএস খেতে বলেছে আর কিছু ওষুধ দিয়েছে। যাই হোক, তো আমি একটুখানি এদিকে রান্নাবান্না করছি আর ঋষিকে ওআরএসটা গুলে দিলাম। এখানে 1 লিটার জল আছে। তো জারটার তো চামচ নেই, সে গত বছর ডিটক্স ওয়াটার বানানোর জন্য আগেরটা ভেঙে গেছিলো বলে এটা নতুন কিনেছিলাম। তো একটু বড়ই কিনেছিলাম, যেহেতু এখানটা মনে হয় আনুমানিক 2 লিটার হবে। তো ওটা করে ওকে গুছিয়ে ওই ঘরে দিয়ে আসলাম, বললাম তুমি ঢেলে ঢেলে একটু খেও। আর আমি এদিকে তাড়াতাড়ি করে ওকে পাউডার আর পিনাট বাটার দিয়ে দিলাম, ওগুলো খেয়ে আলাম পড়াশোনা করো, কিছু করো, আমি এদিকে তাড়াতাড়ি করে কাজ সেরে নিই। কী করবো, একটু ডাল আর একটু করলা আলু ভাজা। তবে হ্যাঁ, ঋষি না এই করলা আলু ভাজাটা একটু মচমচা করে, মানে একটু লাল লাল করে, বেশ একটু ড্রাই করে ভেজে দিলে আবার খায়, তার জন্য ওটা করে নিলাম। তো তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে যেত, আজকে তাড়াতাড়িই পড়া, মানে 3টে থেকে পড়া, তো 5টার সময় ছুটি। ওই জন্য আমি রেডি হয়ে আবার ঋষিকে আনতে যাচ্ছি। আর একটা ব্যাপার আছে, এখানটা আমার ভালো ছেলে বোধিসত্ত্ব বিশ্বাস চেম্বার করে বেডিভিউতে যে কদিন, আমারও না ঋষির ওই কদিন পড়া থাকে, যাতায়াতের পথেই ওখানটা দিয়ে একটুখানি যাই, বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাদের এখানটা গেটটা দেখুন, দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। আর এখানটা না এত ভালো লাগছে, মানে মানে এর জন্যই আমি এটা ক্যামেরাবন্দি করেছি। গেটটা তো পড়া ছিল, কিন্তু ওই দিক থেকে সূর্যাস্ত যাওয়া আসার যে আলোটা, এই সময় সত্যি কথা বলছি, মানে এক এক জায়গায় এত ভালো লাগে আলোটা। হঠাৎ করে দেখছি একটা প্লেন যাচ্ছে, তো মিস করি কেন, এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। বেশ ভালোই লাগলো, তাই না? যদিও এটা দুপুরের টাইম বলে মানে অতটা সন্ধ্যাটা হয়নি, একটুখানি ওই জন্য ফাঁকা ফাঁকা, নাহলে যা ভিড় গ্যাঞ্জাম থাকে। তো যাই হোক, ঋষিকে নিয়ে তো আমরা এখন বাড়ি ফিরছি, আমরা দুজন মিলে বাড়ি ফিরছি। এবার না আমি বললাম ঋষি, বাজারের রাস্তাটা দিয়ে যাবো না, তাহলে সোজা যে কৃষ্টি আর সারদা শতদল স্কুলের সামনে দিয়ে চলো যাই। ওমা, হঠাৎ করে ক্যামেরা করতে করতে দেখলাম এরকম আলোটা পড়লো, সত্যি বলছি কি যে ভালো লাগলো। যদিও এটা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ একটা স্টিল পোস্ট করেছে যে আমাদের নববারাকপুরে যারা থাকো, তো এই জায়গাটা বলো কোথায়। তো সত্যি কথা এই জায়গাটা চেনে না এমন কেউ নেই কিন্তু। তো অনেকেই কমেন্ট করেছে, আমি সবাইকে রিপ্লাইও দিয়েছি, সবসময় রিপ্লাই দিতে পারি না। সত্যি খুব ভালো লাগছে। তো পরে মাথায় আসলো যে সত্যি সত্যি যদি এখানটা একটা ছোট্ট রিল করে নিতাম মনে হয় ভালো হতো। আর জানেন তো আমাদের এদিকে মানে আগুন ধরেছে না ধরিয়েছে ঠিক জানি না, প্রচুর খবর বেরোচ্ছে। যেহেতু আমি ওরম ধরনের কথা তো ঠিকঠাক না জেনে বলা উচিত না। পুরো আকাশ জুড়ে না পুরো ছাই 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 কিরকম যেন বেরোচ্ছে। তো এই যে এই ভিডিওটা কিন্তু আমি নিজে যে তুলেছি ওরকম নয়, আমাকে একজন পাঠিয়েছে, তাই আমি একটুখানি এটা জুড়ে দিলাম। দেখেছেন কিভাবে আগুন ধরেছে কোথায়? তো ওই ছাইগুলো যেরকম কাগজ বা কিছু পাতা পুড়লে যেরকম ছাই হয় না, সারা আকাশ জুড়ে। আমাদের ঘরের মধ্যেও এসে দেখি উঠানে ছাদে এরকম ভাবে ছাই ছাই পড়া। তো এখন বেশ রাত হয়ে গেছে, ঋষিকেই বললাম তুমি আজকে খাবারের এইগুলো গুছাবে, যেরম পারে দেখুন না ছন্ন ছাড়া হোক, তাও করুক শিখুক। তো এখন বেশ রাত হয়ে গেছে, আমরা এখন